Hello friends. So দেখো আমি out of curiosity I'm gonna upload this video. I'm gonna show you the my education suggestion HS education suggestion. Let me see you first. I'm making this video just before 2 hours before the exam. Let's see the exam questions and after the exam I will see that my suggestion is common my you will get suggestion you will get common in my from my suggestion. I'm gonna see that's why I'm making this video out of curiosity. Let's see, this is my first question. I'll give just there is 25 questions I think. Let's see, and after the exam I will see you are gonna get common from this topics or not, from this suggested my suggestions or from not. This is the first question. সর্বজনীন শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাই হলো এটা হলো প্রশ্ন। এর উত্তর ভালো করে লিখো, ঠিক আছে? এটা উত্তর দেখো খুব সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। চ্যাট জিপিটি থেকে আমি উত্তরটা করেছি অবশ্য। ক্ষমতা কাকে বলে? এই থার্স্টনের বহু উপাদান তথ্যটি চিত্র সহ আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, এটা থার্ড কোশ্চেন। আগ্রহ কাকে বলে? আগ্রহের বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। প্রশ্ন 8। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বিপদানের তথ্যটি আলোচনা করো। খুব একটা ভালো কোশ্চেন। এই যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে না, একদম মানে প্রচুর এই ইসের টপিকসে প্রচুর প্রচুর মানে এসেছে। আর কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, তুমি দেখে যাও। বুদ্ধি কাকে বলে? 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন, পরিণামন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণামনের ভূমিকা কি? দেখো খুব সুন্দরভাবে উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখে দিয়েছি। রিলেশন কাকে বলে? উত্তরগুলো খুব সুন্দরভাবে লিখে দিয়েছি, টু দ্য পয়েন্ট অ্যান্সার। এরকম ভাবে অ্যান্সারগুলো সম্পূর্ণভাবে লিখতে গেলে তোমরা 100% পুরো কমন মানে পুরো নাম্বারটা গ্যারান্টি পাবে, এটা শিওর আমি। কারণ এইরকম ভাবে সুন্দর প্রশ্ন কোনো বইও দেওয়া নেই, কোনো কিছু দিয়ে দেওয়া নেই। উত্তরটা এত সুন্দর করে করে দেওয়া, উত্তর কোথাও দেখতে পাবে না, কোনো স্যারের ইসেও পাওয়া যাবে না। এরকম খাত এত টু দ্য পয়েন্ট টপিক এই মানে ই করে করে পয়েন্ট করে করে দেওয়া, এরকম কোনো ইস্যুই পাবে না। তার জন্য অবশ্যই তোমরা এই ইকে ফলো করতে পারো। দেখো, শিকন কৌশল হিসেবে স্ক্যানার বক্স কি? সংক্ষেপে স্ক্যানার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এক্সট্রাপোলেশন অনুভব ও সক্রিয় অনুবর্তন এর মধ্যে পার্থক্য লেখো। চ্যাপ্টার সমূহের সবাই সমূহ সমূহ সমূহযোগ বলতে কি বুঝো? শিক্ষার সমূহের উপর ধারণাটা আলোচনা করো। এটা 14 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন দেখে নাও। 16 নম্বর কোশ্চেন, মুদ্রানীল কমিশনের 17 নম্বর কোশ্চেন। তোমরা যদি ইচ্ছা করো তো স্ক্রিনশট তুলে নাও, অবশ্য তোমাদের মধ্যে টাইম নেই কারণ অলমোস্ট এটা শেষের দিক চলে এসেছে। এটা 17 নম্বর কোশ্চেন। এটা 4 মার্কসের। এই কোশ্চেন গুলো 4 মার্কসের, তবে 5 মার্ক 8 মার্কসের দিতে পারে যুক্ত যুক্ত করে। দেখে নাও। অন্ধ শিশুদের ক্ষেত্রে শিক্ষা পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। এটা ব্রেল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 4-5 নম্বর কোশ্চেন। দৃষ্টিহীন শিশুদের ক্ষেত্রে শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি আলোচনা করো। সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য। এটা 5 নম্বর, এটা 6 নম্বর। দেখে নাও। 7 নম্বর এটা। এটা 8 নম্বর। কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা 9 নম্বর। এটা 10 নম্বর। 13 নম্বর। বাস এইটুকুই। এখানে বলতে পারছি না একটা জিনিস উত্তর দেওয়া আছে কিনা। শিক্ষা ইসে এটা আমি বলে দিই উত্তরটা। এই প্রশ্নটা শিক্ষার ইসে বৃদ্ধ মানুষদের শিক্ষার প্রয়োজনীয়তা বা শিক্ষা বৃদ্ধ মানুষদের নিয়ে একটা প্রশ্ন থাকে। এই প্রশ্নটা করে যাবে। এই প্রশ্নটা বোধহয় দেওয়া নেই এখানে, মানে হয়তো এই কারণে পরে আমি দেখলাম যে এই প্রশ্নটা খুব একটা ভালো একটা ইম্পর্টেন্ট, তো ওটাও করে নিও। তাহলে দ্যাটস অল, এটাই আমার সাজেশন। এবার তোমার ভাববে যে পরীক্ষার আগে কেন আপলোড করছি। আমি আমার কিউরিওসিটির জন্য আপলোড করছি, যে এর আগে ছাড়লাম দেখি যে এক্সামে কতটা কমন আসছে। আমি এটা আমার কিউরিওসিটির জন্য বানিয়েছিলাম, অনেক খেটে খেটে বানিয়েছিলাম। ওই প্রশ্নগুলো এই করে ওদের উত্তর বানিয়েছি ফাইন্ড আউট করে করে ক্রোম থেকে, চ্যাট জিপিটি, আদার্স এআই, গ্রোক এআই, এসিআই, ডিপসিক্স এদেরকে দিয়ে বানিয়েছি ট্রেন্ড করে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং থ্রু ট্রেন্ড করে এই কোশ্চেনগুলো উত্তরগুলো দিয়েছি, ঠিক আছে? তাহলে এটাই, তোমরা ভালোভাবে পরীক্ষা দিও।
তোমাদের শুভকামনা, বেশি নাম্বার পাওয়ার শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।